নমস্কার বন্ধুরা, নিউজ বাণী নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভম। আজকে আমরা শুরু করব একটা দুর্দান্ত এপিসোড দিয়ে। বেশ কয়েকদিন ধরেই বাংলা নির্বাচনে বিভিন্ন আপডেট আসছে, বিভিন্ন সমীক্ষা আসছে, বিভিন্ন ডেটা আসছে। সেখানে বলা হচ্ছে বিজেপি এগিয়ে, তৃণমূল এগিয়ে। এবার বিভিন্ন অজানা সংস্থাও সমীক্ষা করছে, ফলে আপনাদের মনে একটা বিভ্রান্তি চড়িয়েছে। কারণ কার সঠিক, কার ডেটা সঠিক, কারটা ভুল। এবার বিষয়টা হচ্ছে এক্সিট পোল, ওপিনিয়ন পোল, এগুলো নিয়ে মানুষের মধ্যে দ্বিধা তৈরি হয়ে গেছে। কারণ 2024 সালের লোকসভা নির্বাচন আমরা দেখেছি, 2021 সালেরও বিধানসভা নির্বাচন দেখেছি। 2021 সালে বিধানসভা নির্বাচন আমরা দেখেছি বেশিরভাগ এক্সিট পোল বা ওপিনিয়ন পোল বিজেপিকে প্রায় জিতিয়ে দিয়েছিল, কিন্তু যখন ফলাফল আসে বিজেপিকে 77 গণ্ডিতে আটকে যেতে হয়। 2024 সালের চলে এলাম। 2024 সালের লোকসভা নির্বাচনে আমরা কি দেখলাম? বেশিরভাগ এক্সিট পোল, ওপিনিয়ন পোল তো যেহেতু ভোটের আগে বেরোয় ওটা ছেড়ে দিলাম, এক্সিট পোলটা ভোটের পরে বেরোয়। এক্সিট পোলে আমরা কি দেখলাম? বিজেপিকে প্রায় 400-র কাছাকাছি রেখে দিয়েছিল কোনো কোনো দল, কোনো কোনো সংস্থা, আর 400-র কাছাকাছি এরকম একটা ফিগারে রেখে দিয়েছিল। পশ্চিমবঙ্গের লোকসভা, পশ্চিমবঙ্গের আসনও অনেকগুলো বাড়িয়ে দিয়েছিল। কিন্তু আমরা যখন দেখলাম যে সেই আসন কিন্তু 280-র আশেপাশে আটকে গেছিলো বিজেপি। ফলে মানে যেটা পরিষ্কার যে মানে এক্সিট পোল, ওপিনিয়ন পোলে মানুষের একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। কেউ কেউ তো বিশ্বাসই করে না এক্সিট পোলে যে এরকম কিছু হতে পারে। এবার তাই জন্য বিভিন্ন সংস্থা এখনও অনেক সমীক্ষা বার করছে। কেউ না, সেদিন একটা দেখলাম নাকি একটি সংস্থা বিজেপিকে 200 আসন বেশি দিয়ে দিয়েছে। এবার কেউ কেউ 180, কেউ 160। এবার এখন অবধি ওপিনিয়ন পোলের উপর ভরসা নেই। সাধারণত এক্সিট পোলটা একটুখানি ঠিকঠাক হয়, যেটা ভোটের পর হয়। ওপিনিয়ন পোলে একটুখানি সমস্যা থেকে যায়, কারণ ডেটা মেলানো চাপের হয়। এই অবস্থায় একটি সংস্থা সম্প্রতি সমীক্ষা করেছে, সেটা হচ্ছে ইন্ডিয়া টুডে সি ভোটার। সি ভোটার সাধারণত সমীক্ষা করে, ইন্ডিয়া টুডে সংবাদ মাধ্যমের সঙ্গে তারা সমীক্ষা করেছে। এই সার্ভেটার নাম দিচ্ছে MOTN, মুড অফ দ্য নেশন। আচ্ছা, যেহেতু সি ভোটার অনেক দিন ধরে আমাদের মধ্যে পরিচিত, সি ভোটারের তো একটা নাম রয়েছে আমরা জানি, তাই সি ভোটারেরটাই আমি তুলে ধরলাম। কারণ সি ভোটার বহুদিন ধরেই একটা বেশ মানে নাম রয়েছে। তাই সি ভোটারের ডেটা অনুযায়ী বিজেপির পক্ষে ভালো খবরও আছে, খারাপ খবরও আছে। আবার তৃণমূলের পক্ষেও ভালো খবর আছে, আর সুখবরও, খারাপ খবরও রয়েছে। তবে তৃণমূলের সুখবরটা একটু বেশিই রয়েছে। কারণটা আমি বলি, সি ভোটারের যে সমীক্ষা রিপোর্ট হচ্ছে সেটা হচ্ছে লোকসভা কেন্দ্রিক, ঠিক আছে, বিধানসভা ক্ষেত্রে নয়। আচ্ছা, সি ভোটারের যে সমীক্ষা সেটা আমি ডিটেলসে বলছি এখন। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী এই মুহূর্তে যদি লোকসভা নির্বাচন হয়, বিজেপি অর্থাৎ এনডিএ জোট এগিয়ে রয়েছে 352টি আসনে। আর ইন্ডি জোটে এই মুহূর্তে এগিয়ে রয়েছে 182টি আসনে। ইন্ডিয়াতে কিছু আসন কমছে, বিজেপির আসন কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, প্রায় 350-র ওপর ওরা দাবি করে। বিজেপি মানে সরি, এনডিএর আসন অনেকটা দাবি করছে 350-র ওপর। ফলে নরেন্দ্র মোদী যে দাবি করেছিল, নরেন্দ্র মোদী বা বিজেপি তরফ থেকে দাবি করা হয়েছিল 1.5 বছর আগে, আপকি বার 400 পার বা ইস বার 400 পার, এরকম একটা স্লোগান ছিল সম্ভবত। যাই, ওটার ধারে কাছে হচ্ছে না, তবে ওদের দাবি অনুযায়ী বিজেপি মেজরিটি পাচ্ছে। কিন্তু এখানটা প্রশ্ন থেকে গেছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কী হচ্ছে? 2024 সালে ডেটা, 2024 সালে কী ফলাফল হয়েছিল পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচন, এটা আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। বিজেপি পেয়েছিল 12টি, তৃণমূল পেয়েছিল 29টি, কংগ্রেস 1টি। তার আগে 2019-এর ডেটা আমি বলে দিচ্ছি। বিজেপি পেয়েছিল 18টি, তৃণমূল পেয়েছিল 22টি, কংগ্রেস 2টি। আসন কে কে হারিয়েছে? বিজেপি আসন হারিয়েছে 6টি, কংগ্রেস 1টি আসন হারিয়েছে, তৃণমূলের আসন ওটাই জুড়ে গেছে। ফলে এইবার কি হবে সেটা নিয়ে সবার প্রশ্ন রয়েছে। তবে এই সমীক্ষা রিপোর্ট কিন্তু বিজেপির পক্ষে খুব একটা ভালো খবর দিচ্ছে না। এই রিপোর্ট অনুযায়ী বিজেপি কিন্তু এবার আসন বাড়াচ্ছে 2টি, অর্থাৎ 12টা থেকে বিজেপির আসন হয়ে যাচ্ছে 14টি। তৃণমূল এই রিপোর্ট অনুযায়ী লোকসভা ক্ষেত্রে আসন একটি হারাচ্ছে, 29 থেকে নেমে যাচ্ছে 18টি, সরি 28টি, ভুল বললাম। তৃণমূলের আসন 29 থেকে নেমে হয়ে যাচ্ছে 28টি। কংগ্রেসের একটি ছিল, সেই হিসাবে যদি হিসাব করা যায় 14 আর 28 তো 42 হয়ে গেল। কংগ্রেস কটি বলেনি, কিন্তু সেই হিসাবে কংগ্রেস শূন্য হয়ে যাচ্ছে। তবে এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, মালদা দক্ষিণ আসনটি সেই হিসাবে কারা জিতছে? এটা একটা প্রশ্ন থেকে, তৃণমূল না বিজেপি স্পষ্ট না। তবে এখানে একটা, ফলে এখানে যে রিপোর্ট বেরিয়েছে সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু একটা স্পষ্ট, তৃণমূলের পক্ষে যথেষ্ট ভালো। তৃণমূল মানে ক্ষমতায় আবার তৃতীয়বার আসতে পারে, সরি চতুর্থবার আসতে পারে, এই রিপোর্ট অনুযায়ী স্পষ্ট বলে দিচ্ছে এই তবে বিজেপির ভোট ব্যাংক বৃদ্ধি পাচ্ছে, 39% থেকে বিজেপির ভোট ব্যাংক বেড়ে হতে পারে 42%। এটা কিন্তু ভালো ইঙ্গিত বিজেপির পক্ষে। তৃণমূলের ভোট ব্যাংক কত সেটা রিপোর্টে আমি এখনও খুঁজে পাইনি। তৃণমূলের ভোট ব্যাংক ঠিক কতটা নামতে পারে, বা সম্ভবত নামবে 1-1.5%। তবে
1-1.5%ও অনেক পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে, তবে তৃণমূল ভালো জায়গাতেই রয়েছে এই রিপোর্ট বলা যায়। বিজেপির ভোট ব্যাংক বলছে 42%, 42% হিসাবে আমার যা হিসাব, আমার যা অভিজ্ঞতায় বলতে পারি বিজেপির ভোট 90 থেকে 110 আসন বিধানসভার ক্ষেত্রে হতে পারে। তৃণমূল যদি এই ভোট ব্যাংক অনুযায়ী তৃণমূল শেষবার 47 থেকে 48% পেয়েছিল, সেই হিসাবে খুব সম্ভবত এটা হতে পারে। এটা কিন্তু সি ভোটারে নেই, এটা আমার অনুমানের ভিত্তিতে বলছি আমি, বিধানসভার যে আসনগুলো বলছি। 190 180 থেকে 200 কাছাকাছি তৃণমূলের আসন হতে পারে, অর্থাৎ 20টার মতো আসন হারাতে পারে, বিজেপির দিকে ওইগুলো যেতে পারে। 77 থেকে যদি ধরা হয় 20-25টা আসন এদিক ওদিক হতে পারে। ফলে এই রিপোর্ট যা অনুযায়ী তাহলে কিন্তু মানে বিষয়টা তৃণমূলের পক্ষে ভালো হওয়া এটা কিন্তু বলাই বাহুল্য। এখনও কিন্তু এসআইআর প্রসেস চলছে, এই রিপোর্ট এসআইআর প্রসেসের আগে তৈরি করা হয়েছে না এসআইআর প্রসেসের মাঝে, কারণ এসআইআর প্রসেস এখন চলছে বলতে লাস্ট পর্যায়ে বলা যেতে পারে। ফলে প্রচুর ভোটারের নাম, ভোটার বলতে প্রচুর মানে ডুপ্লিকেট ভোটার, মৃত ভোটার, শিফটেড ভোটারের নাম বাদ গেছে। ফলে এই 14 তারিখ যখন ডেটা বেরোবে তখন অনেক কিছু চেঞ্জ হয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে। ফলে এই ডেটা যে কতটা মিলবে সেটা ভবিষ্যতেই বলবে, কিন্তু এখন অবধি যা দেখা যাচ্ছে তাতে ইঙ্গিত তৃণমূলের পক্ষে ভালো হাওয়া রয়েছে। বিজেপি কিছুটা বেড়েছে, তবে ক্ষমতায় আসার থেকে বেশ দূরে রয়েছে। আর কংগ্রেস বামেদের কোনো খাতা খোলার ইঙ্গিত মানে লোকসভা ক্ষেত্রে এটা নেই, পুরোপুরি শূন্য দেখিয়ে দিয়েছে। ফলে আগামী দিনে রাজনীতি দেখতেই হবে। আরও নিশ্চয়ই আরও বড় বড় সংস্থার সমীক্ষা করবে, সেই রিপোর্টও আপনাদের কাছে দেবো। আপনারা সবাই ভালো থাকবেন, আপডেটেড থাকবেন। আরও খবরের জন্য অবশ্যই দেখতে থাকবেন আমাদের নিউজ বাণীতে। অনেক অনেক ধন্যবাদ। এই রিপোর্ট, এই প্রতিবেদন, এই এপিসোড কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আমাদের কমেন্ট বক্সে। যদি খারাপ লাগে তাহলেও জানাবেন, ভালো লাগলে অবশ্যই জানাবেন। আপনাদের সবার শুভ হোক। ধন্যবাদ।